জুলাই ঘোষণাপত্রের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পরিষ্কারভাবে উল্লেখ সহ ৭ দফা যৌক্তিক দাবি সম্বলিত লিফলেট নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। ৭ দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর মিরপুরে এই লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ। এ সময় উমামা ফাতেমা বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে কোনো আপোষ করা হবে না। কাল বিলম্ব না করে সরকারকে দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান তিনি। এই যে হাজার হাজার মানুষ এই আন্দোলনের মধ্যে যুদ্ধ করেছে, সেখানে পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার এসে যাতে কোনোভাবে বলতে না পারে যে এটা একটা মব জাস্টিস ছিল, এটা একটা মব ভায়োলেন্স ছিল। এবং আমাদের যারা ভাই বোনরা যারা পড়াশোনা করছেন স্কুলে, তাদের উপর যাতে ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে কোনো আক্রমণ হইতে না পারে, সেই নিশ্চয়তা আসলে সরকারের পক্ষ থেকে থাকতে হবে। এবং গত 15 বছরে শেখ হাসিনা যেভাবে করে একটা জুলুমশাহী কায়েম করেছিল, সেই জুলুমশাহী কিভাবে এই দেশে একটা স্বৈরাচার পতনের জমিন তৈরি করে, সেটা নিয়ে অবশ্যই সরকারের পক্ষ থেকে একটা প্রপার ঘোষণাপত্র থাকতে হবে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ জুলাই ঘোষণাপত্রের ৭ দফা দাবি তুলে ধরেন। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদান করতে হবে এবং ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার দাবি সুস্পষ্টভাবে থাকতে হবে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে সকল শ্রেণী পেশার মানুষের কাছে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এ সময় তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গতানুগতিক ধ্যান ধারণাকে পাল্টে দিয়ে নতুন রাজনৈতিক ভাবধারা প্রতিষ্ঠা করা হবে। আমরা এখানে রিক্সা শ্রমিক, আমরা এখানকার মাছ বিক্রেতা, এদের সকলের কাছে আমরা যাচ্ছি। আমরা ওনাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে ওনারা আগামী বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন। আমরা ওনাদের কাছ থেকে শুনবো আগামী বাংলাদেশ নিয়ে ওনাদের স্বপ্ন কি। আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইবো আমাদের ব্যাপারে ওনাদের কোনো ক্রিটিসিজম আছে কিনা, আমাদের কি কি বিষয় সংশোধন করা উচিত। গতানুগতিক রাজনৈতিক ধারা ভেঙে তরুণরা নতুন একটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করবে, যেটাকে আঁকড়ে ধরে এই দেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখবে। গত ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে জুলাই ঘোষণাপত্রের জনসংযোগ কর্মসূচি, যা চলবে আগামী 11 জানুয়ারি পর্যন্ত। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।